আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মহা গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন রাজপথের সৈনিক, বারবার কারা নির্যাতিত, আমাদের সকলেরই হৃদয়ের মানিক, আমাদের সকলেরই মহব্বতের মানুষ, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর, পরিচালক বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল। আলহামদুলিল্লাহ, আমি হুজুরকে আজকের মাহফিলের কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করার জন্য সবিনয়ে আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কামালনগর বাইতুস সালাম জামে মসজিদ ও মদিনাতুল উলুম জুলেখা মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ, এর আগে 5 বছর হয়েছে, এবার 6 বছরে পড়েছে ওয়াজ মাহফিল, না 24তম নাকি না 6তম। এই মাহফিলের উপস্থিত জনাব সভাপতি, স্টেজে বসা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরাম, আমাদের অত্র ওয়ার্ডের এই ওয়ার্ডের সুযোগ্য স্বনামধন্য কাউন্সিলর, আমার খুবই স্নেহের, আমরা একসাথে দীর্ঘদিন জেলে ছিলাম, জনাব শফিকুল ইসলাম বাবু, আমার পাশেই বসা বিশিষ্ট আইনজীবী সমাজসেবক জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ বৃন্দ, এলাকার যুবক তরুণ ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, দিনে ভাইসব, ওয়ার্ডের দায়িত্বশীল আব্দুল গফুর সংগঠনের আরও নেতৃবৃন্দ যারা আছেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। শাবান মাসের প্রান্ত সীমায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা একটি ইসলামী জলসায় একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে, শাবান মাসের শেষে রমজানের শুরুতে একটি বক্তব্য দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। রমজানকে স্বাগত জানিয়ে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল শাবান মাসের শেষে রমজানের শুরুতে একটি বক্তব্য রেখেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এর আগেও ওলামায়ে কেরাম বক্তব্য রাখছিলেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের জবান দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্লোগান এই হাদিসের ভিতরে উচ্চারিত হয়েছে। সেটা হলো, রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জমিনে নেমে আসে এবং তারা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির। হে ওই সকল ব্যক্তিরা যারা রমজান মাসের নেকির সিদ্ধান্ত নিয়েছো, ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছো, আকবিল, তোমরা দ্রুত সামনে অগ্রসর হও। এটা কোরআন নাজিরের মাস, রহমতের মাস, বারাকার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের মাস। তোমরা সামনে অ্যাডভান্স করো, অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি আকসির, এবং তোমরা যারা পাপ কাজ করার পরিকল্পনা আছে, পাপ কাজ করে চলেছ, তোমরা থেমে যাও। এটা রমজান মাস, এখানে কোনো পাপ কাজ চলবে না, এখানে শুধু নেকির কাজ চলবে, এখানে গুনাহের কাজ চলবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে জমিনে যারা রোজা পালনকারী, নেক কাজ অনুষ্ঠানকারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এই ভাবনা ঘোষণা চলতেই থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির। রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরাম, কোনো হাদিসে এসছে 6 মাস আগের থেকে তারা পরিকল্পনা গ্রহণ করতেন। আর বহু হাদিসে আছে রজব থেকে, শাবান থেকে শুরু করে রমজানের আরও ঘনিষ্ঠ প্রস্তুতি শুরু হয়ে যেত। এবং আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন, হে আল্লাহ,
তুমি আমাদের জন্য রজবকে এবং শাবানকে তুমি বরকতপূর্ণ করো, এবং বাল্লিকটা রমাদান তুমি আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো। এবং সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে দেখা যেত শাবান মাসের ম্যাক্সিমাম শেষের দিকে কয়েকদিন বাদে ম্যাক্সিমাম দিনগুলি রোজা পালন করতেন। রমজানের প্রস্তুতির জন্য শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন। রমজান মাস যখন এসে যেত তখন আল্লাহ রাসূল কি করতেন, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে অন্যান্য ইবাদত বন্দিগির থেকে চেয়ে বেশি করে গুরুত্ব দিতেন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন তেলাওয়াত, কোরআনের দর্স, কোরআনের অধ্যয়ন, কোরআনের সাথে নিবিড়ভাবে সম্পর্ক রাখতেন। রমজানের শেষ দশক যখন আসতো তখন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা কোমর বেঁধে ইবাদত বন্দিগিতে লেগে যেতেন। রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতেন। কিন্তু আমাদের একজন বক্তা এর আগে বলছিলেন, আমি আস্তে আস্তে মাইকে শুনছিলাম, যে আমাদের এখন থেকে পরিকল্পনা শুরু হয়ে যায় যে আমরা কি কিনবো, কি খাবো, কে ইফতারি হবে, কি আমাদের ঈদের প্রস্তুতি, কার কি কিনতে হবে, দিতে হবে। আর রমজানের শেষ সময় যেটা আসল সময়, এই সময়টা আমাদের বাজারের পিছনে আর রমজানের ঈদের কেনাকাটার পিছনে সময় চলে যায়। কোথায় ইতিকাফ, কোথায় রমজান, কোথায় কোরআন তেলাওয়াত, এ ব্যাপারে আমাদের চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন আজকের মাহফিলকে কেন্দ্র করে যুবকদের এত চমৎকার উদ্যোগ, এই এলাকার ভিতরে চারিপাশে ঘনবসতি, কিন্তু বাজারে হাজার হাজার মানুষ আছে। কি আছে? কিছু বুট ভাজা, ছোলা ভাজা, কটকটে ভাজা, কিছু পেঁয়াজি রাস্তার ধারে বিক্রি হচ্ছে। এগুলো তো সবসময়ই পাওয়া যায়। এত খরচ করে, এত ডেকোরেশন করে, চমৎকার করে একটা মাহফিলের ইন্তজাম, এই মাহফিলে তো আজকে এলাকাবাসীর সৌভাগ্য হওয়া উচিত ছিল তাদের এই মাহফিলে শরিক হওয়া। কিন্তু এখানে শরিক না হয়ে ওই বুট ভাজা এবং পেঁয়াজি ভাজার দিকে আমরা চলে গেছি। ফলে একটা সমাজ যেদিকে যাওয়ার দরকার, যেখানে গেলে রহমত বরকত পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর কল্যাণ পাওয়া যায়, দেশের জন্য, জাতির জন্য, আমার নিজের জীবনের জন্য কিছু কামাই করা যায়, অর্জন করা যায়, সেদিকে আমরা না যেয়ে আমরা রাস্তা ভুলে গেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও আমার বান্দারা, আমি তো তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি তো তোমাদেরকে শান্তির নিবাস জান্নাতের দিকে আহ্বান করছি। আর আমার ডাক, আমার এই জান্নাতের দাওয়াতকে তোমরা ফেলে রেখে আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমরা যেদিকে যাচ্ছ ওটা শান্তির পথ নয়, মুক্তির পথ নয়। ফিরে এসো জান্নাতের পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দুটি সূরার মধ্যে, সূরা আল হাদীদ এবং সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আরেক জায়গা আছে সাবিকু, সারিউ সাবিকু, তোমরা প্রতিযোগিতামূলক দৌড়াও, প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করো। তোমরা ক্ষিপ্র গতিতে তোমাদের শক্তি উজাড় করে দিয়ে তোমরা সামনে অগ্রসর হও, ধাবিত হও। কোন দিকে ধাবিত হবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে। তোমরা দৌড়াও জান্নাতের দিকে, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ, আমি তো তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছি। কত মায়া করে, দয়া করে, রহম করে, করম করে তিনি আমাদের সামনে হাজারো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, দুনিয়ার এটা হলো কয়েকদিনের জন্য শস্যক্ষেত্র, এখান থেকে আমরা কিছু পুঁজি সংগ্রহ করব আখিরাতের জন্য। কবর থেকে শুরু করে নিয়ে হাসরে, মিজানে, সিরাতে, একেবারে জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথী করে দেবেন, আমাদের বন্ধু করে দেবেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআন শরীফকে। কোরআনুল কারীম আমাদের দুনিয়ারও বন্ধু, দুনিয়ার সাথী, এবং মৃত্যুর পরে কবর থেকে এই কোরআনুল কারীম জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন শরীফ আপনার সাথে থাকবে, আপনার পক্ষে কথা বলবে। আর কোরআনের বিপক্ষে যদি আমরা চলি তাহলে কোরআন আমাদের বিপক্ষে কথা বলবে। অল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন শরীফ হয় তোমার পক্ষে কথা বলবে, তোমার পক্ষের দলিল, অথবা তোমার বিপক্ষের দলিল। এই জন্য কোরআনুল কারীম হচ্ছে আমাদের কারীন, পরম বন্ধু।
কোরআন শরীফ হচ্ছে আমাদের পরম বন্ধু। অতএব কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব বাড়াতে হবে পবিত্র মাহে রমাদানে। পবিত্র মাহে রমাদানে কোরআনুল করিমের সাথে আমাদের বন্ধুত্ব বাড়াতে হবে, আমাদের দিনের সাথে, ইবাদত বন্দেগীর সাথে আমাদের সময় ফারেক করে এই পথে আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপহার দিয়ে, একটি হাদিসের বড় হাদিসের একটি ছোট্ট অংশ উপহার দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাকে এরপরে আরও 3টা মাহফিলে শরীক হতে হবে, দোয়া নেওয়ার জন্য যাব আর কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন একবার, উমরা করেছেন একাধিকবার। এই বিদায় হজে দাঁড়িয়ে তিনি যখন খুতবা দিচ্ছেন, সে খুতবার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হঠাৎ করে পরিবর্তন দেখা গেল। ওহী নাজিল হওয়ার আগে চেহারার ভিতরে যেমন পরিবর্তন দেখা যেত, ঘেমে যেতেন, চোখ মুখ লাল হয়ে যেত, শরীর কাঁপতে থাকত, এই ধরনের একটা পরিবর্তন দেখা যেত আল্লাহ রসুলের ভিতরে কোরআন নাজিলের সময়। আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, এই সময় এই চেহারা দেখে সাহাবায়ে কেরাম বুঝলেন যে কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল স্বাভাবিক হয়ে তিনি ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, একটু আগেই আমার কাছে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল হয়েছে, আমি আয়াতটি তোমাদের কাছে উপহার দিচ্ছি। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত সম্ভবত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ মানে আরাফার ময়দানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, শেষ একটাই হজ, বিদায়ী হজ। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকে হে রাসূল আপনার পরে, হ্যাঁ আপনাদের পরে উম্মতে মুহাম্মাদের পরে, আকমালতু লাকুম আপনাদের জন্য, আপনার এবং আপনাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য, আকমালতু আমি পূর্ণ করে দিলাম, দীনাকুম জি আপনাদের জন্য দিনকে, ইসলামকে, দিনকে আমি পরিপূর্ণভাবে আপনার কাছে, যে দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নবী এবং রাসূলের কাছে নাজিল হয়েছে, সেই দিনকে আজকে আপনার কাছে এসে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামের পরে আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। এই আয়াত আল্লাহ রাসূল যখন প্রকাশ করলেন, তখন এই আয়াত শুনলে তো আলহামদুলিল্লাহ খুশির খবর। সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবী আনন্দিত, কিন্তু কিছু সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবীদের চোখে পানি, কান্নাকাটি করছেন। কিছু সাহাবীরা হাসতেছেন, আনন্দ করছেন, খুশি হয়েছেন, আর কিছু সম্মানিত জলিলুল কদর সাহাবী, তাদের মধ্যে কান্না। সাহাবায়ে কেরাম বললেন যে এই আয়াত তো আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে, তোমরা এই আয়াতকে সামনে রেখে কান্নাকাটি কেন করো? উনি বললেন, তোমাদের হাসি আনন্দ ঠিক আছে, এত মহান বাণী আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার, কিন্তু আমরা কান্নাকাটি করছি এই জন্য যে এই আয়াত আমাদেরকে এই সংবাদ পৌঁছায় দিচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝখানে আর বেশি দিন থাকবেন না। দিনের জন্য তিনি এসেছিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, অতএব আল্লাহ রাসূল আমাদের মাঝখান থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাবেন। এই বেদনার জন্য আমরা কান্নাকাটি করছি। তখন দেখা গেল এই ব্যাখ্যা শোনার পর সাহাবায়ে কেরাম যারা হাসির ভিতরে ছিলেন, যারা আনন্দ করছিলেন আল্লাহ রাসূল বিদায় নেবেন, এই মেসেজ পাওয়ার পরে তারা সবাই এবার দুঃখ এবং কষ্ট কান্নাকাটির মধ্যে চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সান্ত্বনার জন্য দাঁড়িয়ে বললেন, হে আমার আরাফার ময়দানে উপস্থিত লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো জিনিস। তারাকতু ফিকুম আমরাইন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না যদি মা তামাসাকতুম বিহিমা, এই মজবুতভাবে যদি এই দুটি জিনিসকে তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা পথ হারাবে না, তোমার পথভ্রষ্ট হবে না, সঠিক পথে চলবে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কামিয়াবি তোমাদের আসবে এই দুটি জিনিসকে মজবুতভাবে ধারণ করতে পারলে। সেই দুটি জিনিস কি? কিতাব আল্লাহ,
একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা অশান্তিতে থাকবে না, দুনিয়া আখিরাত তোমাদের জন্য কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে এই কথাটি আরো ভেঙে বললেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, দেশের জনগণ যদি বুঝতো যে তারা দুটো জিনিস যদি মজবুতভাবে ধারণ করতে পারতো, একটা ঈমান আর তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, কোরআনের বাণী, কোরআনের আদেশ নিষেধ, এরপরেই যদি জীবন পরিচালনা করত আর ঈমানের পরে যদি চলতো, আমি আল্লাহ আমি ওয়াদা করছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের বরকতের সকল দরজা আমি এই দেশের জন্য, জাতির জন্য আমি খুলে দিতাম। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমানের সাথে যদি মানুষ নেক কাজ করে যেত তাহলে আমি লা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে উত্তম জীবন, পবিত্র জীবন, উত্তম জীবন আমি তাদেরকে দান করতাম এবং তাদেরকে পরকালে আমি জান্নাতের দিকে তাদেরকে আমি নিয়ে যেতাম। কিন্তু আমার এই বান্দারা আমার পাঠানো আল কিতাবকে তারা ধারণ করলো না, তারা এখান থেকে বিমুখ হয়েছে। কেউ একটা দুইটা মানে, তিনটা মানে, চারটা মানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে রায় দেবে আমাদের ব্যাপারে যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে যে কোরআনুল কারীমকে, আরশের পাশে অবস্থান করা কোরআন শরীফ, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা জবাব দেবেন, কথা বলার সুযোগ করে দেবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আল কোরআন, আমি আমার এই বান্দাকে, এই ব্যক্তিকে এখনই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেব, তোমার কি কিছু বলার আছে? কোরআনুল কারীম তখন আল্লাহ তাআলা তাকে বলার তৌফিক দেবেন। কোরআনুল কারীমকে, কোরআন শরীফ হয় ওই ব্যক্তির পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। কোরআন শরীফ বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল, গুরুত্বহীনভাবে নিয়েছিল, আমাকে গুরুত্ব দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নিষেধ শোনে নাই, অতএব হে আল্লাহ তুমি তাকে শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও, তাকে জাহান্নামের আযাবে জ্বালাও, তারপরে তুমি তাকে তোমার রহম করম দিয়ে তুমি যা করবে করো। এইভাবেই কোরআন শরীফ কথা বলবে হাসরের ময়দানে, একেবারে বিচারের শেষ পয়েন্টে যে কোরআন শরীফ কথা বলবে। বন্ধুগণ, আমি আর কথা লম্বা করতে পারছি না, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আমি আরও 3টা মাহফিলে যাব আপনাদের কাছে বলেছি, সেজন্য আমি যুবকদের জন্য, আপনাদের জন্য, মুরব্বীদের জন্য আমি দোয়া চাই, দোয়া করি। সামনে পবিত্র মাহে রমাদান, আমরা সকলে মিলেই যেন পবিত্র মাহে রমজানকে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি। উদযাপন মানে হচ্ছে আল্লাহ রসুল যেভাবে করতেন সেভাবেই যেন আমরা করতে পারি। আর দীর্ঘদিন পর আজকে আল্লাহ তাআলা আমাদের কাছে নতুন সূর্য, নতুন প্রভাত নিয়ে এসেছেন। আমরা সকলে জুলুমের মধ্যে ছিলাম, দাড়ি রেখে রাস্তায় চলতে ভয় লাগতো, কখন না আমাদেরকে গ্রেপ্তার করে। মাথায় টুপি পরে চললে কখন না রাজাকার বলে, জামাত শিবির বলে, বিএনপি বলে আমাদেরকে গ্রেপ্তার করে। আমরা বাড়ি ঘুমাতে পারি নাই, আমাদের বিরুদ্ধে বাবু আমার সাথে জেলে ছিল, আমার সব মিলে 86টি মামলা আমার নামে, 86টি মামলা। এমনি আপনারাও অনেকে জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন, কোনো যুগে, কোনো কালে জুলুমকে বরদাস্ত করেননি। আল্লাহ তাআলা যারা জানেন তাদেরকে আল্লাহ বলেছেন যে আমি ধ্বংস করবই করব। এটা কোরআন শরীফের আয়াত, লা নুহলিকান্না যালিমিন, অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদার ব্যাপারে তিনি বরখেলাপ করেন না, তিনি তার ওয়াদাকে পালন করেছেন। এখন আমাদের দরকার হচ্ছে যে আসেন আমরা ফিরে আসি আল কোরআনের কাছে, আমরা ফিরে আসি রাসূলের আদর্শের কাছে। এই দুটি জিনিসকে যদি আমরা মজবুতভাবে ধারণ করে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি এটাকে আমরা কায়েম করতে পারি, তাহলে আল্লাহর ওই যে ওয়াদা যে তোমাদের কিসের অভাব, তোমাদের দায়িত্ব আমি গ্রহণ করলাম, আসমান জমিনের সব বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দিলাম। বন্ধুগণ, আফগানিস্তান কদিন আগে তো আমরা দেখলাম রাশিয়া বাহিনী বিদায় হলো, তারপরে আমেরিকা তার মিত্র বাহিনী নিয়ে বিদায় হলো। তারা যখন স্বাধীনতা লাভ করলো, কোনো দেশ ভয়ে, আমেরিকা রাশিয়ার ভয়ে তাদের স্বীকৃতি দিতেও সাহস করে নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হীরার খনি, তেলের খনি, বিভিন্ন মূল্যবান খনিজ দ্রব্য দিয়ে আল্লাহ তাআলা আফগানকে ভরপুর করে দিচ্ছেন। আর এখন ভিক্ষার থালা নিয়ে সেই আমেরিকা এবং রাশিয়াওয়ালারা
তারা তাদের কাছে ভিক্ষার থলি নিয়ে যাচ্ছে যে আমাদেরকে ভিক্ষা দাও, অথচ ভয়ে পড়ে এদেশকে কেউ স্বীকৃতি দিতে রাজি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে কবুল করার জন্য তারা শাহাদাত বরণ করেছেন, রক্ত ঢেলে দিয়েছেন, দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়ে বিভিন্নভাবে নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে তুলেছেন। আজকে আমি অনলাইনে দেখলাম যে যৌথ বাহিনী, একেবারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আজকে সারা দেশ থেকে সন্ধ্যার পর থেকে মোতায়েন হবে এবং ব্যাপক অভিযান চালাবে। কেন? যে ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, এমনকি গাড়ির ভিতরে ধর্ষণ, বাসের ভিতরে ধর্ষণ এর আগেও আমরা শুনেছি। কালকে না পরশুদিন, না পরশুদিনে আমরা দেখলাম এর ব্যাপারে ছাত্র জনতা, আলেম ওলামা, রাজনৈতিক দল, বিএনপি আজকে ঢাকাতে সমাবেশ করছে, সন্ধ্যার পরে কি বিকালেই করলো, আমরাও করছি, সকলেই করছি। যে অতএব আজকে থেকে এই রাষ্ট্রীয়ভাবে এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করে অভিযানে নামতে হচ্ছে। কেন অভিযান? এত কিছু হওয়ার পরেও আমাদের শিক্ষা হলো না, এত কিছু হওয়ার পরেও আমরা শিখলাম কি, আমরা বুঝলাম কি? আবার যদি আমরা এই ধরনের পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো এরপরে গজব দান করবেন আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মাফ করুন। আর সকলে আসেন আমরা ফিরে যাই, আগামীর এই বাংলাদেশ কোনো জালেমরা যেন এখানে প্রশ্রয় না পায়। এখানে কোরআন এবং সুন্নাহকে সাথে নিয়ে আমরা আল্লাহ তাআলার আদর্শকে সামনে ধারণ করে আমরা একটি সুন্দর দেশ গড়ে তোলার জন্য আমরা সম্মিলিতভাবে সকলকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের এই মাদ্রাসা এবং মসজিদ, তাই তো, মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে উন্নয়ন করবে এই মাহফিল। আল্লাহ তাআলা তৌফিক দিলে বা এখনও যে সুযোগ আমাদের জন্য আছে, এখানে মসজিদ মাদ্রাসার সাথে যারা আছেন আমাদের সাথে মেহরবানি করে যোগাযোগ রাখবেন। বাবু আছে, আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, আমাদের মুরব্বীরা আছেন, নেতৃবৃন্দ আছেন। ফলে আমরা এখনও দেখতে পারবো, বেশ কষ্ট দেখলাম, অনেক কষ্ট করে ভিতরে ঢুকতে হয়েছে। রাস্তাঘাট এমনভাবে বাড়িঘর এর ভিতরে বসবাস করা, বের হওয়া, আসা যাওয়া, একটা মানুষ অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স ঢোকানো, বেশ কষ্ট। আমি জানি না এর চেয়ে বড় রাস্তা আছে কিনা এর ভিতরে। যে পথে আমি আসলাম বাড়িঘর হয়ে যে সংকীর্ণ হয়ে গেছে, কঠিন একটা অবস্থা। আল্লাহ তাআলা এই মহল্লাকে কবুল করুক, বারাকা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করুক। কামাল শব্দের মানে পূর্ণতা, কি বলে? কামাল নগর আল্লাহ তাআলা খায়ের বারাকাত দিয়ে এই জনপদকে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার এই মক্কা নগরীকে, বিরাট ভূমি, তুমি এই মক্কা নগরীকে রব্বি জাল হাদা বালাদানা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমার এই মক্কা নগরীকে তুমি মোবারক শহর, বরকতপূর্ণ শহর হিসেবে কবুল করো, আর এখানে হাজার রিজিক, ফল ফলাদি রেজেক দিয়ে তুমি আমার জনপদকে ভরপুর করে দাও। আল্লাহ সেই মরুভূমির পরে দেখেন কি কবুল করছেন। তায়েফে গেলাম, আমি গতবার হজে যেতে পারিনি, এবার কদিন আগে ওমরায় গেলাম। তায়েফে আমি গতবার না যেয়ে এবার মনে করলাম তায়েফ দেখতে যাব। সুবহানাল্লাহ, ৪,৫০০ ৫,০০০ ফিট, মানে সে একেবারে আকাশের মেঘের কাছে, মেঘের কোলে। সেখানে যে দেখলাম ফলের বাগান, ফুলের বাগান, মানে পাহাড়ের পরে পাহাড়, তারপরে পাহাড়, তারপরে পাহাড়। সেখানে যে মনে হলো কি জগতে এসছি। চমৎকার আবহাওয়া, সেখানে এসি লাগানোর মতন আবহাওয়া, চমৎকার ফল ফুল দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ, আমাদের দেশের সকল অভাবকে তুমি দূর করে দাও, আমাদের জন্য অশান্তিকে দূর করে তুমি শান্তিময় একটা দেশে পরিণত করো। বিশেষ করে কামাল নগরকে আল্লাহ তাআলা তুমি খাস রহমত দ্বারা তুমি ভরপুর করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।